বাজারে ছেয়ে গেছে নানা রকম টাটকা সবজি, সেই সবজি দিয়ে একদম কম তেলে কী করে একটা হেলদি রেসিপি বানাবে তাই দেখাচ্ছি। নিয়েছি দেখো কপি, ব্রোকলি, তার সাথে নিয়েছি হলুদ কপি, এর সাথে আছে গাজর, কড়াইশুঁটি, আর নিয়েছি বিনস। তোমরা তোমাদের মতো শীতকালীন সবজি দিয়ে এগুলো করতে পারো, যে কোনো রকম সবজি। আমি কিন্তু ভাপিয়ে নিচ্ছি, কোনো সেদ্ধ করে নিচ্ছি না। ফুটো ফুটো থালাতে নিচয় জল দিয়ে ভাপাতে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাপালেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার লাগছে একটা খাড়া মশলা, যেখানে 1 চামচ ধনে, বেশ কিছু আমি নিয়েছি গোলমরিচ, হাফ চামচ জিরে এবং মেথি। মেথিটা অবশ্যই কম দেবে। আর নিয়েছি 2টো এলাচ। এইটা নিয়ে শুকনো খোলায় ভালো করে আমি নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটা খাড়া মশলা তৈরি করব। মেথিটা একটু কম দিও। এখানে 1 চামচ ধনে, বাকি কিন্তু সব হাফ চামচ করে ধরো। আর এটা নাড়াতে নাড়াতে আমি এর সাথে আবার হাফ চামচ মৌরিও অ্যাড করব। করে শুকনো কলায় নেড়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে আমাকে গুঁড়ো করতে হবে। আর এখানে একটা অন্য স্বাদ আনার জন্যে আমি আগে এটাকে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। একটু কারি পাতাও শুকনো খোলায় নেড়ে সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করব। করে মিক্সার গ্রাইন্ডারকে না একবার করে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ধুলো মতো করব না, জাস্ট গুঁড়ো করে রেখে দিলাম। নিলাম এখানে 2 চামচ তেল, কড়াইতে একটু সর্ষে নিলাম। আর ফোড়ন হিসাবে আমি এর সাথে অ্যাড করব লঙ্কা। লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি, তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। যদি মনে হয় বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চাটা খাবে, তো শুকনো লঙ্কাটা রান্না করতে করতে পরে তুলে ফেলে দিও। গোটা ইউজ করছি, তো ঝালটা বেশি লাগবে না। আর এখানে একটা গোটা পেঁয়াজকে আমি নিলাম, ছোট ছোট পিস করে নিয়েছি, নিয়ে এটা ভাজতে দিলাম। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হলেই এখানে কোনো জিনিস, এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে সব জিনিস একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সব জিনিসের টেস্ট আলাদা আলাদা বোঝা যাবে। পেঁয়াজটা একটু নরম হলেই আমি এর সাথে টমেটো ইউজ করব। টমেটো এখানে আমি ছোট ছোট 2টো টমেটো দিয়েছি। একটু 2টো টমেটো দিলে টেস্টটা ভালো হয়। টমেটোর সাথে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেখো এখানে একটা মশলা বানাচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা। আদা একদম ছোট অল্প একটু আদা এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি। এই রান্নাটায় যেটা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো পেস্ট যাচ্ছে না, সব জিনিসের স্বাদ থাকবে অক্ষুণ্ণ, খেতে খেতে মুখে সব কিছুর টেস্ট পড়বে। এই আদাটাও যেমন একদম 1 গেট আদা, একটা ছোট্ট পিস আদা আমি দিলাম, এবং 3টের মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ঝাল কম বেশি করে নিও। এবং মশলাটা যাতে ভালো করে মেশে আমি এখানে নুন দিচ্ছি। মোটামুটি যা নুন দিচ্ছি, এই নুনটাই পুরো সবজিটাতে হয়ে যাবে আশা করছি। তো এই নুনটা দিয়ে এটাকে নরম করতে দিচ্ছি, একটু চাপা দিয়ে দেবো। দেখো এটা বেশ ভাজা ভাজা হচ্ছে। এবং এই আদা, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো, পেঁয়াজ, এই সব কিছু কাঁচা ভাবটা যাতে চলে যায়, ওই জন্যে একটু চাপা দিয়ে এটাকে মসতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে আমি তারপরে মশলা মেশাবো। এখানে নিচে 2 চামচের মতো টক দই, আর তাতে যে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, দেখো সব কটা সমস্ত মশলা কিন্তু এখানে ধুলো নয়, গুঁড়ো মতো করা আছে। এবং তার সাথে নিয়েছি 1 চামচ হলুদ, দিয়ে এই পেস্টটা টক দইয়ের সাথে মিশিয়ে, এখানে টক দই কিন্তু আমি 2 চামচ নিয়েছি, খুব বেশি টক দই দেবে না, তাহলে পুরো জিনিসটা, অলরেডি আমরা টমেটো দিয়েছি, পুরো জিনিসটা একটা টক ভাব খেতে হয়ে যাবে। তো অল্প একটু টক দই মশলার সাথে মিশিয়ে, আমার ঘরে পাতা টক দই এবং পুরনো টক দই হলে অবশ্যই সেটা 1 চামচ দেবে, আমার টাটকা টক দই বলে 2 চামচ দিয়েছি। এখানে যে সবজিটা বানাচ্ছি সেটা মোটামুটি 4 থেকে 5 জন মানুষ ভালো খেতে পারবে। এবার মশলাটা এর সাথে দিয়ে ভালো করে ভুনতে দেবো। যে কোনো রকম তেল ছাড়া রান্না, তেল কম দিয়ে রান্না, তেল ছাড়া বলছি না, তেল কম দিয়ে রান্নার প্রসেস হচ্ছে একটু ঢাকা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে প্রথমে দেখো মশলার সাথে টমেটোটাকে মিশতে দিলেই একটা সুন্দর কালার বেরিয়ে এসেছে। গোলমরিচের জন্য এই কালারটা আসে, এবং এই কালারটা এসেছে এবং মশলাটা মিশে যাওয়ার পর আরও ভালো করে মিশে যাতে, তখন আমরা ইউজ করব আমরা যে ভাপিয়ে রেখেছিলাম যে সবজিটা, যে জলে, সেই জলটা একটু বাটি ধুয়ে ধুয়ে এর মধ্যে একটু করে দেবো। জলটা দিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটা, এবং যখন দেখবো আস্তে আস্তে মশলাটার জলটা কমে এসেছে, আবার জল দেবো, তবে মশলাগুলো খুব ভালো করে এখানে কষা হয়। দেখো কমে এসেছে, আবার একটু জল দিচ্ছি, দিয়ে এখানটা খুব ভালো করে মশলাটাকে আগে কষে নেবো। এবং নুনটা, হ্যাঁ, টেস্ট করে দেখলাম নুনটা আমার এখানে ঠিক আছে, আর কোনো নুনের বেশি দরকার নেই। এবার আমি দেখো ফুটে উঠতেই আমি এর মধ্যে দিচ্ছি
আমার ভাপিয়ে রাখা সমস্ত সবজিগুলো। দেখো সবজি কিন্তু এমনভাবে ভাপিও না যে গলে যাবে, সবজিগুলো 3-4 মিনিটেই কিন্তু এরকম সফট হয়ে যায়। শীতকালীন টাটকা সবজি বেশিক্ষণ লাগে না। তো সবজিগুলো নিজের নিজের কালারটাও অক্ষুণ্ণ থাকে, খেতেও খুব সুন্দর হয়। এবার এই সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে নিলেই এখানে কিন্তু রান্নার শেষ নয়, এখানে একটা লাস্টে এসে আমরা দেখো যাতে ছাড়া ছাড়া সবজিগুলো না হয়, আমরা একটু নিচ্ছি বেশ 100 গ্রামের মতো পনির। এটা আমার ঘরে করা পনির, খুব সফট পনির, হাতে করে আমি ম্যাশড করে নিচ্ছি। তোমাদের যদি কোনো পনির শক্ত থাকে তখন তোমরা কাদ্দুকাস করে নিতে পারো গ্রেটারের মাধ্যমে। হাতে করে একটু চটকে পনিরটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো এটা একটা বাইন্ডিং এজেন্টের মতো কাজ করে, পুরো সবজিটা সুন্দর করে বেঁধে রাখে এবং খেতেও খুব ভালো হয়। একটা পুরো আমি বলতে পারি হোলসাম মিল। যেহেতু সবজির সাথে পনিরটা দিলাম, বাস এখানে প্রোটিনও অ্যাড করে দিলাম, তো এটা খুব ভালো লাগে খেতে। এইটার সাথে ভালো করে মিশিয়ে এবার আর মনে হচ্ছে একটুখানি জল, অর্থাৎ ওই যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা ধোয়া, সবসময় সেই গরম জলটা ভাপিয়েছিলাম যে গরম জলটা নিচেই বাসনের নিচে ছিল, সেই জলটা দিয়ে আমি এখানে বারবার ইউজ করছি, করে একটু চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখো তোমাদের একদম রেডি হয়ে গেছে আমার এই সবজি, এবং দেখাচ্ছি সামনে থেকে কি সুন্দর একটা সুন্দর ঝুরঝুরে এই পনিরটাও এর সাথে মিশে গিয়ে একটা খুব সুন্দর প্রত্যেকটা সবজির টেস্ট, প্রত্যেকটা মশলার টেস্ট এখানে পাবে। জিরা রাইস, রুটি, পরোটা সকলের সাথে এই সবজিটা ভালো যায়।